জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা বাস্তবায়নে বৈঠক শেষে পুরানা পল্টনে কথা বলছেন ইসলামী দলগুলোর নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। কমিশনের নিরাপত্তা, সকল দলের সমান সুযোগ দেয়া নির্বাচন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আমাদের 4র্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগস্ট বিপ্লবে, সকল ধরনের গণহত্যা বিচার দৃশ্যমান করা। 5ম দাবি হচ্ছে আমাদের বিগত রিজিম যেটা ছিল 15 বছর ফ্যাসিস্ট সরকারের, যারা দোসর জাতীয় পার্টি সহ 14 দল, তাদের কার্যক্রম স্থগিত করা, যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারা এই স্বৈরাচারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে, আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, সকলে মিলে তাদের আসলে বর্তমানে এই সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো রাইট নাই। তো সেই দাবিগুলোর সাথে আবার দলগুলোর মধ্যে 2-1টা দাবি ভিন্নতা আছে। ভিন্নতা মানে আরো 2-1টা দাবি বেশি আছে। মৌলিকভাবে 5টিতে আন্দোলন আমরা করে আসছি। কর্মসূচি 4র্থ পর্বে শেষ হয়ে 5ম পর্ব চলমান। বিগত 3 তারিখে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে 8 দলের। সেখান থেকে 2টি কর্মসূচি আসে। একটা হলো 6 তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই দিনেই আরেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল, সেটা হচ্ছে 11 নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি। সেদিন আয়োজন নিয়েই আজকে মূলত সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন একটু আগে আমাদের 8 দলের লিয়াজু কমিটির মিটিং হয়েছে। দলগুলোর পরিচয়, নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই আমাদের আশরাফ আলী আকন ভাই পেশ করেছেন। তো প্রস্তুতির সংক্রান্ত টোটাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরতে চাই। আমরা সরাসরি ছিলাম পুরানা পল্টনে।